রান্নাঘরের হাইজিন বজায় রাখবেন কিভাবে? রান্নাঘরের হাইজিন বজায় রাখাটা বা পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রাখা প্রত্যেকটা পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকেই বোঝেন না যে কেন এটা এত জরুরি। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে কেন রান্নাঘর সবচেয়ে বেশি জীবাণু সংক্রমণের জায়গা, কোন ব্যাকটেরিয়া রান্নাঘরে বেশি হয়, আর কিভাবে বৈজ্ঞানিকভাবে রান্নাঘরকে পরিষ্কার রাখতে পারলে বিভিন্ন খাবারবাহিত রোগ থেকে দূরে থাকা যায়। একটি প্রচলিত কথা আছে যে একটি বাড়ির রান্নাঘর এবং টয়লেট দেখলেই বোঝা যায় যে সেই বাড়িটা কতটা পরিষ্কার হতে পারে। আর বিজ্ঞানীরা বলছেন যে রান্নাঘরের একটি কাটিং বোর্ডে টয়লেটের চেয়েও 200 গুণ বেশি জীবাণু থাকতে পারে। এ থেকেই বোঝা যায় যে আমাদের স্বাস্থ্যের সুরক্ষায় রান্নাঘর পরিষ্কার রাখাটা আসলে কতটা জরুরি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। কেন রান্নাঘর জীবাণুর হটস্পট? খাদ্য নিরাপত্তা বা ফুড সেফটি বিশেষজ্ঞরা বলেন যে রান্নাঘর হলো জীবাণুর জন্য পারফেক্ট ব্রিডিং গ্রাউন্ড, কারণ এখানে থাকে আর্দ্রতা বা স্টিম বা ওয়াটার বা ভাপ, আর থাকে তাপ যেমন চুলা বা ওভেন, আর সাথে থাকে পুষ্টি যেমন খাবার কণা, তেল। এই সমস্ত জিনিসগুলো মিলেই কিন্তু তৈরি হয় ব্যাকটেরিয়া গ্রো করার বা ব্যাকটেরিয়া বেড়ে ওঠার জন্য একটি আদর্শ পরিবেশ। বিশেষ করে ইকোলাই, সালমোনেলা, স্টেফাইলোককাস অরিয়াস, লিস্টেরিয়া এই জাতীয় ব্যাকটেরিয়াগুলো যেগুলো খাবারবাহিত রোগের জন্য 90% ক্ষেত্রেই দায়ী। তাই রান্নাঘর পরিষ্কার রাখা মানে কিন্তু শুধু যে সৌন্দর্য তা নয়, এটা আপনার স্বাস্থ্য রক্ষার বা আপনার স্বাস্থ্য সুরক্ষার প্রথম ধাপ। রান্নাঘরের কোন 5টি জায়গায় সবচেয়ে বেশি জীবাণু থাকে? কাটিং বোর্ড। কাটিং বোর্ডে মাছ অথবা মাংস কাটার পর সেটা ঠিকমতো না ধুয়ে রাখলে ইকোলাই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে। গবেষণায় দেখা গেছে যে কাঠের কাটিং বোর্ডে 12 ঘন্টা পর্যন্ত ব্যাকটেরিয়া থাকতে পারে। তবে আমরা যদি কাঠের কাটিং বোর্ড এবং প্লাস্টিকের কাটিং বোর্ড দুটোর মধ্যে কম্পেয়ার করি, তাহলে প্লাস্টিকের চেয়ে কাঠের কাটিং বোর্ড আপনার স্বাস্থ্যের জন্য ভালো। তবে কাঠ অথবা প্লাস্টিক আপনি যে ধরনের কাটিং বোর্ডই ব্যবহার করেন না কেন, শর্ত হচ্ছে যে খুব ভালো করে ব্যবহারের পর সেটাকে ধুয়ে ফেলতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে এবং মুছে একটু শুকনা করে আপনাকে রাখতে হবে। কিচেন স্পঞ্জ এবং ডিশ ক্লথ। সাধারণত রান্নাঘরে আমরা বাসনকোসন ধোয়ার জন্য কিচেন স্পঞ্জ ব্যবহার করি এবং সেই বাসনকোসন মোছার জন্য আমরা ডিশ ক্লথ ব্যবহার করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে এগুলো প্রায় ভেজা থেকে যায়, আর এই ভেজা থাকাটাই কিন্তু ব্যাকটেরিয়ার নেস্টিং জোন হিসাবে কাজ করে। সিঙ্ক এবং ট্যাপ হ্যান্ডেল। আমরা অনেক সময় রান্নাঘরে যে সিঙ্ক বা বেসিনটা ব্যবহার করি, দেখা যায় যে এটাকে আমরা ঠিকমতো ক্লিন করি না। আবার যে পানির ট্যাপটা আমরা ইউজ করি সেটার যে হ্যান্ডেল থাকে সেটাকে আমরা ঠিকমতো পরিষ্কার করি না। অনেক সময় এগুলোতে পানির ছিটা, খাবারের কণা এগুলো থাকে, যেটা কিন্তু জীবাণুকে খুব দ্রুত বাড়ায়। ফ্রিজ এবং ড্রয়ার। কাঁচা খাবার রাখার কারণে এখানে লিস্টেরিয়া নামের ব্যাকটেরিয়া জন্ম হতে পারে। কুকিং নব এবং কাউন্টার টপ। রান্না করতে করতে হাত নোংরা অবস্থায় এগুলোকে ধরলে জীবাণু এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যায়। এতক্ষণ বললাম যে কোন কোন জায়গায় জীবাণু সবচেয়ে বেশি থাকতে পারে। এবার বলবো যে বৈজ্ঞানিকভাবে রান্নাঘরের হাইজিনটা কিভাবে আমরা বজায় রাখতে পারি। হাত ধোয়া বা হ্যান্ড হাইজিন। হাত ধোয়া নিয়ে আমাদের একটা ভুল ধারণা অনেকেরই আছে যে আমরা অনেকেই মনে করি যে হাত ধোয়ার ব্যাপারটা শুধুমাত্র খাবার শুরুর আগে এবং খাবার শেষ হয়ে যাওয়ার পরে। কিন্তু শুধুমাত্র যে খাবার খাওয়ার আগে পরেই আপনাকে হাত ধুতে হবে তা কিন্তু নয়। রান্নাঘরের হাইজিনটা যদি আপনি বজায় রাখতে চান, রান্নাঘরকে যদি আপনি জীবাণু মুক্ত রাখতে চান, তাহলে কিন্তু আপনি যখন রান্না শুরু করবেন
রান্না শুরু করার আগেও কিন্তু আপনাকে খুব ভালো করে হাত ধুয়ে নিতে হবে এবং রান্না শেষ করার পরেও কিন্তু আপনাকে ভালোভাবেই হাত পরিষ্কার করে নিতে হবে। অন্তত 20 সেকেন্ড সময় নিয়ে হালকা গরম পানি বা কুসুম গরম পানি অথবা নর্মাল পানি দিয়েও হতে পারে এবং সাবান দিয়ে আপনাকে হাত ভালো করে ধুয়ে নিতে হবে, বিশেষ করে কাঁচা মাছ, কাঁচা মাংস, ডিম এগুলো ধরার পরে। বিজ্ঞানীরা বলেন এভাবে খুব ভালোভাবে হাত ধোয়াটা প্র্যাকটিস করলে ব্যাকটেরিয়ার সংক্রমণ 90% পর্যন্ত কমে যেতে পারে। কাঁচা এবং রান্না খাবার আলাদা রাখুন, কেননা ক্রস কন্টামিনেশন সবচাইতে বড় একটি সমস্যা। তাই আপনি যদি দুটো বোর্ড রাখেন, একটা মাছ, মাংস, ডিম এসবের জন্য এবং আরেকটা বোর্ড রাখেন শাকসবজির জন্য, সেটা কিন্তু আপনার রান্নাঘরের হাইজিনটা মেনটেনের জন্য একটা স্মার্ট চয়েস হতে পারে। সঠিক তাপমাত্রায় রান্না করুন। সালমোনেলা বা লিস্টেরিয়া এই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয় অন্তত 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাই আপনার রান্না করা খাবারটা যদি ভালোভাবে সেদ্ধ না হয় বা ভালোভাবে কুকড না হয় তাহলে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায়। আজকাল অনেকেই ইলেকট্রিক চুলা ব্যবহার করেন, বিশেষ করে যারা বিদেশে বসবাস করেন। বিদেশে বেশিরভাগ ক্ষেত্রেই ইলেকট্রিক কুকার বা ইলেকট্রিক ওভেন এগুলো ব্যবহার করা হয়। তো এগুলোর মধ্যে দেখা যায় যে থার্মোমিটারের একটা অপশন আছে। তো মাছ, মাংস এগুলো রান্না করার সময় আপনি একটু টেম্পারেচারটা চেক করে নিতে পারেন। যেমন আপনি যদি মুরগির মাংস রান্না করেন মোটামুটিভাবে 75 ডিগ্রি সেন্টিগ্রেড, যদি গরুর খাসির মাংস রান্না করেন সেটা 70 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা মাছ রান্না করার সময় 63-4 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম তাপমাত্রায় কিন্তু এগুলো যদি আপনি রান্না করেন তাহলে সেটা কিন্তু নিরাপদ। তবে বটম লাইন হচ্ছে যে আপনি গ্যাসের চুলা বা ইলেকট্রিকের চুলা যেটাই ব্যবহার করেন না কেন, আপনার রান্না করা খাবারটি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে, তা না হলে কিন্তু আপনার নানাবিধ রোগের ঝুঁকি বেড়ে যাবে। স্পঞ্জ এবং ডিশক্লথ পরিষ্কার রাখুন। প্রতি 2 দিনে একবার ভেজা স্পঞ্জ মাইক্রোওভেনে 1 মিনিট গরম করুন। এতে জীবাণু 99% পর্যন্ত মরে যেতে পারে। মাইক্রোওয়েভ ছাড়াও আপনি কিন্তু এটাকে জাস্ট একটু নর্মাল পানি দিয়েই, একটু কুসুম গরম পানি নিয়ে তার মধ্যে একটু সাবান দিয়ে এই স্পঞ্জটাকে কিন্তু আপনি পরিষ্কার করে নিতে পারেন। তবে চেষ্টা করবেন যে স্পঞ্জটা পরিষ্কার করার পরে এটাকে ভালোভাবে শুকিয়ে নিতে। আর ডিশক্লথও আপনি এভাবে একটু কুসুম গরম পানি এবং সাবান দিয়ে ভিজিয়ে রেখে কিন্তু এটা আপনি পরিষ্কার করে নিতে পারেন। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে ডিশক্লথটা পরিষ্কার করার পর যদি সম্ভব হয় রোদে এটাকে ভালোভাবে শুকিয়ে নেবেন। আর যদি দেখেন যেগুলো থেকে দুর্গন্ধ আসছে, কিচেন স্পঞ্জ অথবা ডিশক্লথ, তাহলে কিন্তু অবশ্যই সেটা আপনাকে ফেলে দিতে হবে, সেটা আর ব্যবহার করা যাবে না। ফ্রিজ হাইজিন। ফ্রিজের ভেতরে তাপমাত্রা রাখুন 4 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে। আর যদি কখনো আপনাকে কাঁচা মাংস নর্মাল ফ্রিজে রাখতে হয়, ডিপ ফ্রিজ না, তাহলে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে এটাকে নিচের ট্রেতে রাখার চেষ্টা করবেন, যেন কাঁচা মাংস বা মাছ থেকে রস গিয়ে অন্য খাবারে না পড়ে। ফ্রিজে জমে থাকা বরফ বাড়তে থাকা মানে এবং গন্ধ আসা মানে হচ্ছে যে ব্যাকটেরিয়া বাড়ছে। কাজেই মাসে অন্তত একবার হলেও আপনাকে আপনার ফ্রিজ অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। নর্মাল ফ্রিজ এবং ডিপ ফ্রিজ দুটোই আপনাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। রান্না করার পর শুধুমাত্র যে আপনাকে বাসন-কোসনগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে তা নয়, এগুলো পরিষ্কার করে ফেলার পরে ভালোভাবে এগুলোকে মুছেও ফেলতে হবে এবং শুকনা করে রাখতে হবে। এছাড়াও কাউন্টার টপও আপনাকে খুব ভালোভাবে ক্লিন করতে হবে। আপনি ডিসইনফেক্টেন্ট স্প্রে ব্যবহার করতে পারেন, অথবা একটু সামান্য কুসুম গরম পানির মধ্যে একটুখানি ভিনেগার দিয়ে আপনি কিন্তু সেই সলিউশনটা দিয়েও কিন্তু কাউন্টার টপ খুব ভালোভাবে ক্লিন করে ফেলতে পারেন। কেননা আপনি যদি কাউন্টার টপ ক্লিন না করেন ভালো মতো, তাহলে কিন্তু স্টেফাইলোককাস অরিয়াস অথবা ইস্কেরিশিয়া কোলাই এই জাতীয় ব্যাকটেরিয়াগুলো কিন্তু সেখানে গ্রো করতে পারে।
রান্নাঘরে আমরা যে বিনটা ব্যবহার করি সেটাতে ঢাকনা থাকতে হবে মাস্ট, এবং প্রতিদিন ব্যবহার করার পর যে ময়লা আবর্জনাগুলো জমে সেগুলো কিন্তু প্রতিদিনই আপনাকে ফেলে দিতে হবে এবং এরপর ভালোভাবে বিনটাকে পরিষ্কার করে নিতে হবে। আরেকটা কাজ করতে হবে যে অন্তত সপ্তাহে একবার হলেও আপনাকে কিন্তু এটা খুব ভালোভাবে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর পরিষ্কার করার পর এটাকে ভালোভাবে মুছে নিয়ে যদি পসিবল হয় আপনি কিন্তু এটাকে একটু রোদেও শুকিয়ে নিতে পারেন। সেটাও কিন্তু আপনার রান্নাঘরের হাইজিনটা মেনটেন করতে আপনাকে অনেক হেল্প করতে পারে। আপনার রান্নাঘর পরিষ্কার রাখার একটি বৈজ্ঞানিক রুটিন কেমন হতে পারে? প্রতিদিন কাউন্টার টপ, সিঙ্ক, গ্যাস স্টোভ এবং ডাস্টবিন পরিষ্কার করুন। স্পঞ্জ বা কাপড় ধুয়ে শুকনা রাখুন। প্রতি সপ্তাহে ফ্রিজ, ড্রয়ার এবং ক্যাবিনেট মুছে নিন। প্রতি মাসে একবার ডিপ ক্লিন করুন, যেমন চিমনি, ফ্যান, ফ্লোর এবং গ্যাস বার্নার আর এক্সস্ট ফিল্টার পরিষ্কার করুন। গবেষণায় দেখা গেছে যে এই ধরনের একটি রুটিন মানলে রান্নাঘরের ব্যাকটেরিয়া 75 থেকে 80% পর্যন্ত কমে যেতে পারে। রান্নাঘর শুধু আমাদের খাবার তৈরি করার জায়গা তা কিন্তু নয়, এটা আমাদের স্বাস্থ্যের রক্ষা কবচ। একটু অলসতা আর একটু ভুল মানেই হচ্ছে সেখান থেকে অসংখ্য জীবাণুর জন্ম, আর সেখান থেকেই হতে পারে ফুড পয়জনিং, ডায়রিয়া এবং নানাবিধ ইনফেকশন। তাই নিয়মিত আপনার রান্নাঘরটিকে পরিষ্কার রাখুন এবং রান্নাঘরের হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করুন। আপনি সচেতন আছেন মানেই হচ্ছে আপনি নিজেকে ভালোবাসেন এবং আপনি আপনার পরিবারকে ভালোবাসেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।